আজ যে অঞ্চলটায় আমি এসেছি এই অঞ্চলটার নাম হচ্ছে বামনবেড়িয়া। এই বামনবেড়িয়া অঞ্চলেই একটা পরিবারে জানলাম যে দুটো বাচ্চা আছে, খুবই কষ্টে থাকে। মানে বাচ্চা দুটো থ্যালাসেমিয়া আক্রান্ত। তো বাচ্চা দুটোকে দেখতেই ছুটে এসেছি। এক দিদি মানে রাস্তা দেখা হলো, তাকে জিজ্ঞেস করলাম, সে বলল যে আপনি এই বাড়িটা একটুখানি ঘুরে যান। তো এসছি, দেখুন। আপনার কথাই শুনলাম আমি, মানে আপনার দুটো বাচ্চা থ্যালাসেমিয়া হয়েছে। তা এটা তো খুব ভয়ানক রোগ। তো কিভাবে চলে আপনার, মানে কিভাবে এদের খুব কষ্টের উপরে চলতে হয়? দিন আনা দিন খাওয়া, না খাটলে খাওয়া হয় না। আপনি কোনো কাজ করেন না? এমনি আমরা হাতের কাজ, ওই বেমনি টুকটাক বুনিতে নেই। বাচ্চা নিয়ে এখন আর কি করবো আমরা? ওই যে পাটের বেমনি হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টুকটাক ওই দুটারটা হয়তো বুনতে হয়। আচ্ছা, তাই বাচ্চা নিয়ে এখন তো আর হয় না। সেটা পারেন না করতে? বাচ্চা সেটাই, ঘরে কে দেখবে? হ্যাঁ, আর ওই সবসময় তো পথে পথে বাচ্চা দুটো নিয়ে সবসময়, ধরো একবার কল্যাণী যাচ্ছি, একবার কলকাতায় যাচ্ছি। ও আচ্ছা, এই বাচ্চা দুটো এই 4-5 দিন একভাবে কলকাতায় হাঁটছে। হ্যাঁ, এই তো কালকে ওই বাচ্চাটা নিয়ে ঘুরে আসলো কলকাতা থেকে, বড় ছেলেটা। আচ্ছা, আবার এই সামনের মঙ্গলবারে যাবো ওই দুটো বাচ্চাকে নিয়ে। আচ্ছা আচ্ছা। কি হয়েছে বাবু? হ্যাঁ, পেছনে বড় ছেলে? হ্যাঁ। আচ্ছা, ওর বয়স কত? 18 বছর বয়স। 18 বছর? দেখে তো মনে হয় না 18 বছর। এদিকে আসো তো একটু সামনে। এই তো হ্যাঁ, অনেক অনেক মানে আমি তো বুঝতে পারিনি যে 18 বছর বয়স। বেশ, তো এই ছোটটার বয়স কত? ছোটটার বয়স এই মে মাস আসলে 2 বছর হবে। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে যে ওই দিদি আমাকে বললেন যে এরকম বাচ্চা দুটো ওখানে রয়েছে, উনি খুব কষ্টে চালান। তো কষ্টে বলতে কিভাবে চলে? আপনি রোজগার তো এখন করতে পারেন না বলছেন, তাহলে? বলছি না, খুব কষ্টের উপরে চলতে হয়। আর কে আছে বাড়িতে? আপনি? বাবা, হ্যাঁ, বাবা আছে, জুগাড়ে কাজ করে। জোগাড়ে কাজ করে। বাবা আছে, এখানেই থাকেন উনি? হ্যাঁ, ও, ওই ভোর 6টার দিকে চলে গেছে কাজে। হ্যাঁ দিদি, এই দিকটা আসুন। ভোর 6টার সময় চলে গেছেন বাবা, গিয়ে কাজ কি কাজ করেন? জোগাড়ে কাজ করেন। আচ্ছা, মা আছেন নাকি? মা আছে, কি করেন উনি? মা কি করবে, ওই সংসারের কাজ করেন, সংসারের কাজ করেন। বেশ, তো এবার ব্যাপার হচ্ছে যে এই যে বাচ্চা দুটো এরকম সমস্যার মধ্যে পড়ে রয়েছেন, আপনি এদেরকে নিয়ে কতদিন টানবেন? তো খুব কঠিন। ওই ছেলেটা ধরো 3 বছর বয়স যখন ওই বড় ছেলেটা প্রথমে থ্যালাসেমিয়া ধরা পড়েছে, হ্যাঁ, সেই থেকে ওই ছেলেটা নিয়ে ওই প্রতি মাসে ব্লাড দিতে হয়? বাপরে। তো এবার ব্লাড দিতে গেলেও তো দৌড়াদৌড়ি করতে হয়, ছোটাছুটি করতে হয়, হাসপাতালে যেতে হয়। তো সেইগুলো করতে গেলেও তো অনেক টাকা পয়সার দরকার। উনি তো রোজগার করতে পারেন না, বাবা যা রোজগার করে সেই পয়সা দিয়ে হয়তো করতে হয়। অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, খাওয়াতে গেলে জোর করে খাওয়াতে হয় বাচ্চাটার, জোর জুলুম করে খাওয়াতে হয়, খেতে চায় না। আচ্ছা, সবসময় এরকম কান্না করে। আচ্ছা, মানে খুবই কঠিন ব্যাপার। আমি ওই দিদি ভাইয়ের শিশু ডাক্তার দেখানো হয়েছিল বলে, আর এই কল্যাণীতে দেখানো হয়, জন্মের থেকে কল্যাণী হসপিটাল জওহরলালে দেখানো হয়। হ্যাঁ, দেখানো হয়। আইসি রুমে ছিল বাচ্চা, জন্ডিস ধরা পড়েছিল। আচ্ছা, হ্যাঁ, তো এখন এবারে ও ডাক্তারে কলকাতায় ট্রান্সফার করেছে, যাতে মানে ওষুধের দ্বারাই, কোনো মেডিসিনের দ্বারাই যদি রক্ত তৈরি হয়। হ্যাঁ, রক্ত তৈরি হয়, সেই জন্য। হ্যাঁ, সেই জন্য ওখান থেকে এখন চিকিৎসা চলছে। আচ্ছা, মানে ওষুধপালা দিয়েছে, সব খাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আবার বলেছে 20 দিন পর পর নিয়ে যেতে বলেছে, নীলতরে নিয়ে যেতে। হ্যাঁ, বেশ, তো প্রতি সপ্তাহে প্রতি মঙ্গলবারে ওই থ্যালাসেমিয়ামের ডাক্তারটা আসেন। আচ্ছা, তখন ওনা দেখাতে যান। হ্যাঁ হ্যাঁ, তো এইবারে সামনের মঙ্গলবারে আবার নিয়ে যাওয়ার ডেট পড়েছে। তো ওই দিন তো আবার শোনা যাচ্ছে নাকি পয়লা বৈশাখের ছুটি আছে। ওই দিনকে হয়তো ডাক্তার পাবে না, পরের মঙ্গলবারে ওটা আবার তাহলে নিয়ে যেতে হবে।
হ্যাঁ ঠিকই। এখন ওই দুটো ছেলেরই নিয়ে কলকাতায় যাচ্ছে। শ্বশুর বাড়ি কোথায় ছিল? শ্বশুরবাড়ি জুলকরমপুর। আচ্ছা, তো ওখান থেকে চলে এসছে এখানে বাপের হ্যাঁ বাড়িতে হ্যাঁ রয়েছে। হ্যাঁ বাপের ওখানে বাড়িতে কোনো আছে। সমস্যা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ কি? ওখানেও সমস্যার জন্য আর ওই যে দুটো বাচ্চা নিয়ে কেউ ওখানে কেউ দেখাশোনা করতে পারে না বলেই আচ্ছা, তাই ওই বাবার বাড়িতে চলে এসছে। এখন ব্যাপার হচ্ছে যে এই বাচ্চাগুলোকে মানুষ করা মানে আগামী দিনে তো কি পরিস্থিতি গিয়ে দাঁড়াবে তো দাঁড়াবে ওটাই হ্যাঁ, প্রবলেম। হ্যাঁ এনাদেরও তো বয়স হবে। হ্যাঁ সে তো ওইটা। হ্যাঁ, ওর বাবা পরিশ্রম করে রোজগার করে নিয়ে আসে আর সেই পয়সা চলে যায় সে চিকিৎসার চলে পেছনে। যাচ্ছে চিকিৎসার পিছনে। হ্যাঁ হ্যাঁ, তা খাবে কি? ঘর বাদ বাকি কি করবে? চালানো কি কঠিন। করবে ওটা। মানে এনার যে এই দিদিভাইয়ের যে মা আর বাবা তারা কি কোথায় থাকে? তারাও এখানেই থাকে এখন। ও বেড়াতে গিয়েছে, মানে একটা ছেলে তো অন্য জায়গায় থাকে, আচ্ছা, মানে কিছুদিন ওই ছেলের কাছে থাকে আবার এসে আবার কিছুদিন এই ছেলের কাছে থাকে। ও আচ্ছা আচ্ছা বাড়িতে আচ্ছা থাকে আর আচ্ছা কি। আচ্ছা, হ্যাঁ মানে এই বাড়িটাতেই এখানেই থাকে। হ্যাঁ। ওই ভিতরে বাড়ি আছে, ছেলের বাড়ি ভেতরে আছে। ভেতরে আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর ওই বাড়িটা করেছে, ওই বাড়িতে থাকে বাবা মা এই যে। ও আচ্ছা, ওই বাড়িটা হ্যাঁ হ্যাঁ বাদিকে ওই বাড়িটাই থাকে। ওই যে হ্যাঁ টিন দিয়ে করা যে বাড়িটা না? টিন দিয়ে করা ওই বাড়ি। আচ্ছা, তো এটা নয় গেল, কিন্তু বাবা মা এসে থাকে, বাবা মার যতটুকুনি থাকবার থেকে চলে যান, কিন্তু চিকিৎসা তো করাতে হয় বাবা মানে মা বাবাকে, এদেরকে কঠিন ব্যাপার। একটা বাচ্চা হলে ঠিক আছে, কিন্তু দুটো বাচ্চা নিয়ে দুটো বাচ্চাকে কি ব্লাড দিতে হয়? দুটো বাচ্চা, এই বাচ্চাটার এখনো ব্লাড দেওয়া শুরু করেনি। আচ্ছা, এর জন্যই কলকাতায় পাঠিয়েছে, হ্যাঁ। যাতে মেডিসিনের দ্বারাই যদি ব্লাডটা দিতে না হয়। মানে ছোট বাচ্চাটার? হ্যাঁ হ্যাঁ ছোট বাচ্চাটা 1.5 বছরের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, হুম। আচ্ছা, তো ওর জন্য কলকাতায় নিয়ে ওটা বেশি নিয়ে যেতে হয়। আর এটার আর কি ওই জওহরলালে এটার রক্ত দিতে হয় বলে এটা প্রত্যেক মাসে কল্যাণীতে নিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা, আর যখন কোনো সময় কল্যাণীর থেকে ওখান থেকে ওই যে ব্লাড ব্যাংক থেকে ব্লাড দেয়, হ্যাঁ, আবার যখন ব্লাড থাকে না তখন চারিদিকে ছোটাছুটি করতে হয়, জোগাড় করতে হয়। জোগাড় করতে হয় যে হ্যাঁ, কিভাবে। আর একটা সময় দেয় তো, মানে এই সময়ের মধ্যে এসে ব্লাডটা দিতে হবে। হ্যাঁ সময় দেয়, সেটা ডোনার খুঁজতে হয়, নাই তো কলকাতা থেকে নিয়ে আসতে হয়, আর নাই তো ওই ছোট্ট বাচ্চাটা যদি মানে মেডিসিনের দ্বারা ঠিক হয়ে যায় তো ভালো, খুবই ভালো, না হলে তো হ্যাঁ। এখন রিপোর্ট করতে দিয়েছে, রিপোর্টগুলো এখনো রিপোর্টগুলো তো পাইনি। মঙ্গলবারের দিন যেতে হবে, হ্যাঁ। দেখে তারপরে কি বলে না বলে আবার আচ্ছা সেটা ভালো মন্দ বুঝবে ডাক্তার। আচ্ছা, তো আপনাকে মানে মাসে কবার যেতে হয় মাসে এটা নিয়ে এই ছোটটাকে নিয়ে? মাসে বলতে এই মাসের 20 মধ্যে দিন 3 পর দিন না ও 20 দিন পর? ঘুরে আসা হয়েছে। আচ্ছা, এটা প্রথমে তো ছোট বাচ্চা, ওর জন্য ধরা পড়েছে। যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখন বুঝতে পারছেন। মানে দুটোর নিয়ে তো দুটোর ধরো ওর একদিন ডেট দিচ্ছে, এর একদিন ডেট দিচ্ছে, তো ওর জন্য মানে বেশি যেতে হচ্ছে, বেশি বেরোতে হচ্ছে। তো ওর ওর ধরা পড়েছে কত বছর বয়সে? ধরা পড়েছে তখন 3 বছর বয়স। যখন 3 বছর বয়স তখন ধরা পড়েছে। তখন থেকে এই 18 বছর মানে 15 বছর ধরে এরকমভাবে ব্লাড দিতে হচ্ছে। বাপ রে বাপ, এ তো এই ক বছর এই পথে পথে আমাদের এই হয়রানি, কি কষ্টের ব্যাপার। খুব কষ্ট। হ্যাঁ, এরকম ভাবে নিজেদেরও তো শরীর ভালো না, এই রোদের সময় গরমে রোদ্রে হ্যাঁ সেই গিয়ে এ ঘর ও ঘর করতে হয়। ডাক্তার যখন যেখানে যেতে বলে তখন সেখানে, একবার ব্লাড ব্যাংকে, একবার সেই হ্যাঁ, ছুটতে হয় তো। খুবই ছুটতে হয়, বাচ্চা নিয়ে খুবই ছুটোছুটি করতে হয়। আর এই রোদ্দুরে গরমে বাচ্চাটা নিয়ে একেবারে নাজেহাল অবস্থা। নাজেহাল অবস্থা হয়ে যায়। সেটাই না, খুব খারাপ লাগলো। এইটুকুনি বাচ্চা যদি এই এই রোগে আক্রান্ত হয়ে যায় এই ছোট্ট সময়তেই, তবে যদি মেডিসিনের দ্বারা ও সুস্থ হয়ে যায়, বাহ, হাসছো? হ্যাঁ ওই ওই যখন খেলে তখন খেলে, আবার যখন খেলবে না তা মোটেই কেন সব সময় ওই কোলে কোলে কোলে, হ্যাঁ, কোল থেকে একটু নাবে নাবে না। হ্যাঁ, ওই এক কোলে থাকবে আর এক হাত দিয়ে কাজ করতে হয় আমার, কঠিন ব্যাপার। কারো কাছেও যাবে না। বাচ্চা দেখে সবাই তাই আফসোস করে যে এরকম বাচ্চা এরকম। সেটাই সেটাই, এটা তো খুব কষ্টের উপরে সংসার। কষ্টের উপরে, সত্যিই তাই। এটা বোঝা যায় যে দুটো বাচ্চা নিয়ে হয়রানি। আর মানে
প্রথম থেকেই জীবনের প্রথম থেকেই এই হয়রানি। ওই বাচ্চা নিয়ে আর ওই বাচ্চার মায়ের স্বাস্থ্য ছিল কি আচ্ছা খুব মোটা ছিল। আচ্ছা, ওই আচ্ছা। বাচ্চা নিয়ে পথে পথে ঘুরে ঘুরে ওই এরকম চেহারা, কঙ্কাল হয়ে টেনশনে। তা হ্যাঁ, মানে হয়তো নিজেরা কষ্ট করে মানুষ করলাম, কিন্তু এরা যে খেটে খেতে পারবে তা তো তা তো নয়। হ্যাঁ, সেই তো, অসহায় থেকে যাবে আর একদমই এবারে বাচ্চার মা বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন তো বাচ্চার লালন পালন তো করতেই পারবে হবে, না। আবার করতেই হবে। যখন ওরা বিপদে পড়ে যাবে তখন তো বাচ্চা দুটো ওরই খুবই মানে হ্যাঁ, অসম্ভব হয়ে যাবে বাঁচানো। একদমই তাই। এখন উনি তাও এখনো চালিয়ে যাচ্ছেন। পরবর্তী সময়ে দেখা যাবে যে ওনার যখন বয়স বাড়বে আস্তে আস্তে ধীরে ধীরে সেটাই। দৌড়াদৌড়ি করার ক্ষমতা কমে যাবে। কমে যাবে, বাচ্চারাও বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে। ওদের নিয়ে ছোটাছুটি করা কঠিন ব্যাপার। তারপরে ওর বাবা যে কাজ করছে, করে যাচ্ছে, রোজগার না করলে তো খাবে কি? খাবে কি? এবার ওই সংসারে রোজগার তো করছে, সবই ওতে কিনে আরো খাওয়া। দিনাদায় হয়ে যাচ্ছে। দেনাদার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্লাড কি কিনতে হয়? ব্লাড কিনতে হয় বলতে যখন যখন পাওয়া যায় না তখন তখন কিনতে হয়। হ্যাঁ, হ্যাঁ। জেএনএম আছে, জওহরলালে তো আছেই, আর ওদিকে গান্ধী হাসপাতালেও কিন্তু ব্লাড ব্যাংক ওই আছে। সব জায়গায় খোঁজ করা হয়, যখন দেখা যায় কোনো জায়গায় ওই গ্রুপের রক্ত মিললো না, হ্যাঁ, তখন আবার হয়তো কিনতে হয়। এমন কিনতে একটা হয়। গ্রুপ যে ওই গ্রুপের রক্তটা মিল করা খুব কঠিন হয়ে যায় সময়। তাই নাকি? হ্যাঁ, সময় সময় পাওয়া যায় এবি positive। এবি পজিটিভ? বাপরে। খুব হ্যাঁ, কঠিন। হ্যাঁ, হ্যাঁ, রেয়ার তো, এটা পাওয়া কঠিন। এবার সময়তে পাওয়াও যায় না, নয় তো অন্যান্য গ্রুপ হলে পারে একেবারে এমএল রক্ত পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এর যা গ্রুপ, এই গ্রুপের রক্ত মিল করাই খুব কঠিন হয়ে যায়। সেই। ঠিক আছে, আমি দেখলাম খুব কষ্টে রয়েছে এরকম, আমার দেখে খারাপই লাগলো। যখন মোটেই পাওয়া যায় না তখন আবার ওই ডোনার খোঁজ দেয়, মানে মানুষ হ্যাঁ, 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 হাতে পায়ে ধরে কেউ যদি ব্লাড দেয় সেটাই। এরকম গ্রুপের, হ্যাঁ, অনেক সময় তাদেরকে দেয়, সাথে নিয়ে দিয়েছে যেতে। হ্যাঁ, অনেকে, হ্যাঁ, হ্যাঁ, অনেকে দিয়েছে, মুসলিম হিন্দু হ্যাঁ, সবাই দিয়েছে, সেই, সহযোগিতা করেছে। সেই। বলবো না, সবাই দেখেছে। শিশু তখন ছোট ছিল, বাচ্চা বলে সবাই হেল্প করেছে কম সেই, বেশি। সেই। না, এটা তো মানবিক দিক, এটা তো করবেই মানুষে। হ্যাঁ, মানুষের ধর্ম তাহলে কি হলো? মানব ধর্মটাই হচ্ছে বড় ধর্ম। হ্যাঁ, সেখানে মানুষের পাশে মানুষ থাকবে, এটাই স্বাভাবিক কথা। ওটাই স্বাভাবিক। ঠিক আছে, আপনাদের সাথে কথা বললাম, আমি দেখলাম, মাঝে মধ্যে আসবো। সত্যি সত্যি মানে এটা খুব কষ্টের। এতদিন আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, তো এই প্রথম দেখলাম থ্যালাসেমিয়া পেশেন্টকে। এখনও পর্যন্ত এরকম পেশেন্ট দেখিনি, মানে দেখেছি কিন্তু তাদের পরিবার হয়তো এমনভাবে রেখেছে, তারা চিকিৎসা করে যাচ্ছে, কিন্তু এনারা তো খুব কঠিন অবস্থা আছে, দুস্থ পরিবার, রোজগার কম, কোনো রকমে আছেন, মানে ঘর বাড়িও তো দেখছি খুব খারাপ অবস্থা, এপাশ দিয়ে সব। ইনকাম থাকলে মানে মানুষ তো ট্রিটমেন্ট করতে সে, হ্যাঁ, এই তো খেতেও দিতে পারি। এবার যাদের ইনকাম ঘর আছে তো তাদের কষ্ট পুরোই ফাঁকা ওদিক দিয়ে যা দেখছি, কোনো রকমে মানে থাকা। এবার আপনারা একটু চেষ্টা করেন যদি কোনো হেল্প করতে পারেন। ঠিকানাটা কি? বামনবেড়িয়া মাঠে পাড়া বলো, ওটা বামনবেড়িয়া মাঠ পাড়া, যমুনা। বামনবেড়িয়া মাঠপাড়া। হ্যাঁ, আচ্ছা, মানে যমুনার এটা খাল? হ্যাঁ হ্যাঁ, খাল, এটা খাল এই যে- গেছে, এই যে- খাল পাড়ে। ওই যে খাল না? হ্যাঁ হ্যাঁ, ওইটা খাল। আচ্ছা, আচ্ছা, যমুনা। কি হচ্ছে? আচ্ছা, কি হচ্ছে? না, নিও না। তুমি এসে আমার কাছে। ঠিক আছে, আমি দেখে গেলাম, আপনাদের সাথে কথা বলে গেলাম, এরপরে আসবো। হ্যাঁ, আচ্ছা। ভালো থাকবেন সবাই।